যুক্তরাষ্ট্র ভেবেছিল চাপ বাড়ালেই ইরান নরম হবে, কিন্তু ইরান যেন উল্টো বার্তাই দিল। যুদ্ধ চায় না, তবে যুদ্ধ চাপিয়ে দিলে জবাব হবে স্মরণীয়। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে নতুন করে প্রতিদিনই সামনে আসছে ইরানের কড়া অবস্থান। এবারে তার রেশ ধরে কঠোর বার্তা দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র বা তাদের মিত্ররা যদি আবার কোনো আগ্রাসনের পথে হাঁটে, তাহলে এমন জবাব দেওয়া হবে যা ভুলতে পারবে না প্রতিপক্ষ। ঘটনা শুরু মূলত যুদ্ধবিরতি প্রস্তাব ঘিরে। পাকিস্তানের মধ্যস্থতায় ইরান যুক্তরাষ্ট্রকে একটি প্রস্তাব পাঠিয়েছিল। সেখানে যুদ্ধ বন্ধ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালীতে নিরাপত্তা পুনরুদ্ধারের কথা বলা হয়। কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেই প্রস্তাবকে সরাসরি আবর্জনা বলে উড়িয়ে দেন। তবে ট্রাম্পের এই মন্তব্যে বিন্দুমাত্র বিচলিত নয় ইরান, বরং ইরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বলেছেন, ট্রাম্প যখন কোনো পরিকল্পনা নিয়ে অসন্তুষ্ট হন, তখন বুঝতে হবে সেটি কার্যকর ছিল। এই বক্তব্য কেবল রাজনৈতিক পাল্টা জবাব নয়, বরং এটি ছিল মনস্তাত্ত্বিক বার্তাও। কারণ ইরান এখন দেখাতে চাইছে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া নয়, বরং নিজেদের কৌশল অনুযায়ী তারা এগোবে। গালিবাফ তার বার্তায় আরও এক ধাপ এগিয়ে বলেন, ইরানের সশস্ত্র বাহিনী এখন পুরোপুরি প্রস্তুত। যেকোনো উস্কানি, যেকোনো হামলা কিংবা আকস্মিক আক্রমণের জন্য বিকল্প পরিকল্পনাও তৈরি আছে। আর সেই পরিকল্পনা দেখে প্রতিপক্ষ বিস্মিত হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই পরিস্থিতি দ্রুত বদলে যায়। ইরান পাল্টা জবাবে শুধু ইসরায়েল নয়, উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের লক্ষ্য করেও অভিযান শুরু করে। সবচেয়ে বড় ধাক্কা আসে তখন, যখন তেহরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। বিশ্ববাজার তখনই বুঝে যায় এটি কেবল আঞ্চলিক সংঘাত নয়, এটি এমন এক সংকট যার প্রভাব তেলের বাজার থেকে শুরু করে বৈশ্বিক অর্থনীতি পর্যন্ত পৌঁছাতে পারে। এরপর পাকিস্তানের মধ্যস্থতায় এপ্রিল মাসে অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়, কিন্তু সেই শান্তি বেশি দিন টেকেনি, কারণ মূল প্রশ্নগুলো এখনো অমীমাংসিত। ইরান নিষেধাজ্ঞা প্রত্যাহার চায়, অন্যদিকে ট্রাম্প প্রশাসন চাইছে আরও কঠোর শর্ত। এদিকে ট্রাম্প আবার জানিয়েছেন, ইরান ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র তারই। তিনি ইতোমধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দীর্ঘ বৈঠকও করেছেন, যা নতুন সামরিক সমন্বয়ের ইঙ্গিত হিসেবেও দেখছেন বিশ্লেষকেরা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই পরিস্থিতি কোথায় গিয়ে থামবে? আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। কারণ এখন দুই পক্ষই প্রকাশ্যে কঠোর অবস্থানে। এক পক্ষ বলছে তারা পিছাবে না, অন্য পক্ষ বলছে তারা ভয় পায় না। আর এই উত্তেজনার মাঝেই গালিবাফের শেষ বার্তাটি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে। তিনি ইঙ্গিত দিয়েছেন, ভুল সিদ্ধান্ত শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। অর্থাৎ যুদ্ধ এখনো শুরু না হলেও যুদ্ধের কালো ছায়া ইতোমধ্যে বিশ্ব রাজনীতির উপর পড়ে গেছে। আফ্রিদা ইফরা, নিউজ 24।